নমস্কার বন্ধুরা, আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি আটা দিয়ে এই স্ন্যাক্সটি বানিয়েছি। আটা দিয়ে যে মুচমুচে স্ন্যাক্স তৈরি হয় সেটা আপনারা তো অনেক দেখেছেন, তবে আটার গোলা দিয়েও যে এরকম মুচমুচে সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করতে পারেন। এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে মুখরোচক স্বাদের খেতে হয় যে যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে গোলানো আটা দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা হয়েছে। এটা সকালবেলার জলখাবারে, বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও করতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর এটা যতটাই দেখতে সুন্দর ততটাই খেতে মুচমুচে হয়। এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও করে দিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর বন্ধুরা, এটা দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের এই রেসিপিটি। এই নাস্তাটা করার জন্য প্রথমে আমি আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সেদ্ধ। আপনাদের কাছে যদি মটরশুঁটি না থাকে তাহলে না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। এবার আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই সময় একটা কথা বলে রাখি, আজকের ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশান প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওটি আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে আপনাদের সামনে পৌঁছে যায়। আপনাদের কাছে যদি ম্যাশার না থাকে তাহলে গ্লাসের পেছন দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন। দেখুন আমি আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ, দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, এটা ঝাল অনুযায়ী দেবেন, 1 চামচ গ্রেট করা রসুন, 1 চামচ গ্রেট করা আদা, গোটা জিরে আর 1/2 চামচ মতো চাট মশলা। চাট মশলা দিলে এটা চটপটি খেতে হয়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবারে আমি এগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন তাহলে রসুন ছাড়াই এটা করবেন, তাতেও খেতে ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শ্রদ্ধা। আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। দয়া করে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আর এই নাস্তাটা করতে সময় লাগে মাত্র 10 মিনিট। এটা সকালবেলার জলখাবারে, বিকেলে স্ন্যাক্স হিসেবে বা টিফিন হিসেবেও করতে পারেন। ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা আপনারা খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর এটা যতটাই দেখতে সুন্দর ততটাই খেতে মুচমুচে হয়। এটা আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও করে দিতে পারেন। আলুটা মাখা হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা আলু নিয়ে এটাকে আমি টিক্কি শেপে গড়ে নেব। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে গড়ে নিতে পারেন। আর এই শেপ দেওয়ার সময় যদি মনে হয় আলুটা একটু বেশি নরম আছে তাহলে আপনারা চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। তবে বেশি দেবেন না, সামান্য একটু দেবেন, তাহলেই দেখবেন এই ডোটা একটু শক্ত হয়ে গেছে। দেখুন আমি একটা করে নিয়েছি, আমি আর একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখুন আমি এইভাবে সব কটাকেই করে নেব। আমি সব কটা আলুর টিক্কি করে নিয়েছি। এবার এই থালাটাকে আমি সরিয়ে রেখে দিচ্ছি। এবার আমি একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ আটা। আটাটাকে আমি জল দিয়ে গুলে নেব। খুব পাতলা করে গুলবো না, একটু ঘন করেই গুলবো।
বেশি জল একেবারে দেব না, অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। বেশি জল একবারে দিয়ে দিলে ব্যাটারটা গোটা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বন্ধুরা, এই ব্যাটারটা বেশি পাতলা করবেন না, পাতলা করলে তেলে ভাজার সময় এই ব্যাটারটা টিক্কির থেকে ছেড়ে যেতে পারে। দেখুন, আমি ব্যাটারটাকে ঘন আর স্মুথ করে তৈরি করে নিয়েছি। দেখুন, আমি চামচের পেছন দিকে ব্যাটারটা লাগালে একটা ঘন আস্তরণ পড়ছে, এটা যেন এর থেকে পাতলা না হয়, তার মানে ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দেবো সামান্য গোটা জিরে, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কুচানো ধনেপাতা। এইগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারের সাথে আমার এগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 2 চামচ সাদা তেল। বন্ধুরা, এখানে কিন্তু সাদা তেলটা ব্যবহার করতেই হবে, যেহেতু আমি এই নাস্তাটা আটা দিয়ে করছি। সাদা তেল দিলে এই নাস্তাটা বেশি মুচমুচে হবে। এবার এই তেলটাকে খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটাকে আমি এবার সরিয়ে রেখে দিচ্ছি। এবার এই টিক্কিগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই টিক্কিগুলো এই ব্যাটারে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তেলে এই টিক্কিগুলো দেওয়ার সময় অবশ্যই কাঁটা চামচ ব্যবহার করবেন, তাহলে এক্সট্রাটা যা ব্যাটার সেটা ঝরে যাবে, তেলের মধ্যে ছড়িয়ে পড়বে না। দেখুন, আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আটা দিয়ে যে মুচমুচে স্ন্যাক্স তৈরি হয় সেটা আপনারা তো অনেক দেখেছেন, তবে আটার গোলা দিয়েও যে এরকম মুচমুচে সুন্দর স্ন্যাক্স তৈরি করা যায় সেটা এই ভিডিওটা না দেখলে আপনারা কিন্তু বিশ্বাসই করতে পারবেন না। বাড়িতে অতিথি এলে এই স্ন্যাক্সটি গরম গরম পরিবেশন করতে পারেন। এই স্ন্যাক্সটা এতটাই মুচমুচে মুখরোচক স্বাদের খেতে হয় যে যাকেই বানিয়ে খাওয়াবেন প্রত্যেকেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। আর এটা কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না যে গোলানো আটা দিয়ে এই স্ন্যাক্সটা তৈরি করা হয়েছে। বন্ধুরা, এই টিক্কিগুলোকে ভালো করে আমি এপিট ওপিট ভেজে নিয়ে তুলে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।